আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা অন্যরকম ক্লাস করব আর কি। এতদিন তো অনেক ক্লাস অনেকভাবে করছি। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে পরীক্ষার হলে কিভাবে খুব দ্রুত অনেক বড় বড় অঙ্কগুলা ইজিলি হ্যান্ডেল করা যায়। তো সবার শুরুতে আমি একটু আপনাদের রিকোয়েস্ট করব, ক্লাসটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কয়েকদিন আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকের অনেক সুন্দর সুন্দর ক্লাস নিব। তো আমাদের আজকের ক্লাসে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের ক্লাসটাতে জয়েন করতেছেন? আপনারা জানেন আমাদের গ্রুপে বেশ কয়েকটা ক্লাস নেওয়ার শিডিউল দেওয়া হয়েছে। সেই শিডিউল অনুযায়ী আমাদের সব ক্লাস এই পেজে হবে। ক্লাসটা সবাই শেয়ার করে দিচ্ছেন তো? 24 নম্বর মামা। আজকের ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি, শুরুতে একটা আপনাদের ডেমো দেখাই দিই। এই ডেমো দেখানোর পরে এই রকমের অঙ্কগুলো আমরা সমাধান করব এবং অনেকগুলো অঙ্ক করাই দিব। আপনারা কি শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকবেন? আচ্ছা, অবশ্যই থাকবেন, কারণ এটা আপনার কাজে লাগবে। আচ্ছা, আপনার স্ক্রিনে প্রথম প্রশ্ন, এটা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন না, জাস্ট আমরা কি করতে যাচ্ছি আজকের ক্লাসটাতে সেটা আপনাদের একটু দেখাই দিই। 24 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের কাছে যে শিটটা আছে, এই শিটে এই রকমের আরো প্রচুর অঙ্ক আছে। আমরা এগুলো সমাধান সহ পিডিএফ আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক। আপনারা এখন থেকে ক্লাস করার সাথে সাথে নিজে থেকে প্র্যাকটিস করতে পারবেন এবং প্র্যাকটিস করার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার এগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এই সার্ভিসটা অন্য কোথাও পাবেন না, কারণ আমরা আমাদের কাছে যে বইয়ের র ম্যাটেরিয়ালস আছে এগুলা থেকে আমরা বাছাইকৃত অঙ্কগুলো শেয়ার করব। তো আশা করি এখন থেকে আমাদের ফেসবুক এবং ইউটিউবের ক্লাসগুলো আগের থেকে আরো বেশি জমজমাট হবে। পিন পয়েন্ট কমেন্ট একটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। 24 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বক্স বানাতে পারে। দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকম কতটি বক্স বানাতে পারবে? তো দেখেন, এইরকম অঙ্ক যে সবসময় আসে বিষয়টা এরকম না, কিন্তু অনেক পরীক্ষা আসে। হ্যাঁ, 27-28 তারিখে সারা দেশে বই পাওয়া যাবে। তো এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করা যাবে। সেই কয়েক সেকেন্ডে করার বিষয়টা আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, 9 ঘন্টা করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বক্স বানাতে পারবে, তাই না? তাহলে 9 গুণন 5 গুণন 3 আর 9টি বক্স ইকুয়াল টু 10 ঘন্টা করে 8 জন শ্রমিক 6 দিনে xটি বক্স। এই দেখেন, 9 9 কাটা, 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। এই যে কয়েক সেকেন্ডে উত্তর দেওয়া যাবে। এবং শুধু এই অঙ্কটা না, এই রকমের যত অঙ্ক আছে, তো এরকম বড় বড় অঙ্ক যদি কয়েক সেকেন্ডে সমাধান করে দেওয়া যায়, তাহলে যেগুলো 3 ধাপের বা যেগুলো ছোট আরো অঙ্ক, সেগুলো তো উত্তর দেখে দেখে উত্তর বলা যাবে। এই জিনিসটা যদি আপনি খুব ভালোভাবে, আমি পারতেছি, তাহলে তো আপনার লাভ নাই। আমি দেখাই দিলে আপনার মজা লাগলো, তা তো লাভ নাই। আপনি নিজে থেকে পারতে হবে। এবং আমি যেগুলো করাই দিব শুধু এগুলো পারলে হবে না, আপনি অজানা বা নতুন যে কোনো অঙ্ক আসলে যেন পারেন, এই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। দেখেন, আপনারা 6, 7, 8, 9, 10 পর্যন্ত কতগুলো ঐকিক নিয়মের অঙ্ক করছেন। জবের প্রিপারেশন নিতেছেন কতদিন ধরে, ঐকিক নিয়মের কত অঙ্ক করছেন। তারপরে আপনারা এত বড় অঙ্ক দেখলে কোনটা নিচে যাবে, কোনটা উপরে যাবে, এই টাইপের নানা সমস্যা হয়। তো আজকের ক্লাসটা করার পর থেকে আশা করি কারো আর এই সমস্যাটা থাকবে না এবং খুব দ্রুত অ্যান্সার বলতে পারবেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে রিটেন আকারে সমাধান বা লিখিত পরীক্ষার জন্য আমরা কিভাবে সমাধান করতে হবে, আমাদের ইউটিউবে এর আগে ঐকিক নিয়মের বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা দেখব যে বড় বড় অঙ্ক যৌক্তিকভাবে কয়েক সেকেন্ডে কিভাবে এই এমডিএস মেথডের মাধ্যমে সমাধান করা যায় সেটা আমরা দেখব। আপনারা কি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমাদের সাথে থাকবেন? সবাই আশা করি সবাই থাকবেন এবং আপনারা এই ক্লাসটা যারা পরে জয়েন করবেন তারাও দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে আমরা কয়েক সেকেন্ড অঙ্ক করার টেকনিকটার জন্য আগে আপনার বেসিক আলোচনাটা শুনতে হবে এবং বুঝতে হবে। তো আমরা বেসিক আলোচনা শুরু করলাম। বেসিকটা বোঝার পরে এরকম অঙ্কগুলা ক্লাসের পরে আমি যে পিডিএফ দিব, এখানে আরো নতুন নতুন অনেকগুলো অঙ্ক থাকবে। আপনি নিজে অঙ্ক খুঁজতে গেলে কিন্তু খুঁজে পাবেন না কোথায় আছে এরকম অঙ্ক। আমরা আপনাকে রেডি করে দিব। তখন আপনারা কি করবেন, এটা যেটা শিখবেন সেটা প্র্যাকটিস করবেন। কালকেও যদি পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে আপনি আজকের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এইগুলা কাজের টেকনিক যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে তো আপনাকে আর বলার কোনো অবকাশ নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকের এমডিএস মেথডের প্রথম প্রশ্ন, ঠিক আছে, বেসিক আলোচনা সহ। আসেন, আপনারা 2 নম্বর প্রশ্নটা দেখেন।
দিচ্ছেন কিছু? 2 নম্বর প্রশ্ন দেখেন, এগুলো কিন্তু আমাদের বেসিক ম্যাথের একেবারে আপডেট প্রশ্ন, 2021-22 সালের প্রশ্ন। এখান থেকে আমি জাস্ট দেখাই দিতেছি যে কিভাবে ধাপে 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 এমডিএস মেথডের লজিকটা আসে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন বলতেছে যে 15 জন লোক একটা কাজ 15 দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? তার মানে আপনারা একটা বিল্ডিং বানাচ্ছেন, 15 জন লোককে লাগাই দিচ্ছেন, এরা বলতেছে স্যার এই কাজটা আমরা 15 দিনে শেষ করতে পারবো। আমি বললাম ভাই আমার এত টাইম নেই, আমাকে আজকে কাজ শেষ করতে হবে। তাহলে ওরা বলতেছে স্যার তাহলে তো আমরা 15 জনে করতে পারবো না, আমাদেরকে এই 15 দিনের কাজ যদি একদিনে করতে চাই তাহলে 15 হচ্ছে 225, 225 জন লোক দিতে হবে, তাহলে আমরা একদিনে করতে পারবো। তাহলে এখান থেকে যে আইডিয়াটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জন আর দিন সব সময় গুণ হয়। কেন গুণ হয়? কারণ অনেকগুলো লোকের কাজ একদিনে করতে চাইলে আরো বেশি লোক লাগবে, ঠিক আছে? এই লজিকটা মাথায় রাখেন। তাহলে বুঝলাম যে এই টোটাল কাজটা 250 জন লোকের কাজ। এখন যদি 15 জন লোক করে তাহলে 15 দিন লাগবে। 15 জন লোক না করে যদি 5 জন লোক করে তাহলে 5 দিয়ে ভাগ করে হচ্ছে 45 দিন লাগবে। আচ্ছা, এখন আসি 1 নম্বর প্রশ্নটা দেখেন। তাহলে এখান থেকে দেখেন ছোট ছোট আইডিয়াগুলো কিন্তু আমি আমাদের বইয়ের যে সিকোয়েন্সটা, আমার ক্লাসেরও সিকোয়েন্স দেখবেন একই রকম, কারণ আমি তো বই লিখে আমি ক্লাস নেই। সিঁড়ির মতো সোজা সোজা, আরেকটু কঠিন, আরেকটু কঠিন, আরেকটু মাঝারি, তারা আরো বেশি কঠিন, আরো বড়, এইভাবে ধাপে ধাপে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব তখন অনেক বড় অঙ্ক আপনারা বড় আর কঠিন মনে হবে না, ঠিক আছে? জাস্ট অপেক্ষা করেন এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, এবং যাদের একটু বুঝতে সমস্যা হবে তারা ক্লাসটা আবার রিপিট দেখবেন, দরকার হলে 5 বার দেখবেন, ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্নে বলতেছে যে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 20 জন লোকের কাজটি করতে কতদিন লাগবে? তাহলে এই অঙ্কটার লজিকটা দেখেন। অঙ্ক কিন্তু সবাই উত্তর করতে পারে, উত্তরে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে লজিক। তাহলে 10 জন লোক যদি করে লাগবে কয়দিন? 20 দিন। তাহলে এই 10 আর 20 যদি আমরা গুণ করি তাহলে মোট একক, এই কাজটার মোট একক হচ্ছে 200। তার মানে আমার একটা বিল্ডিং বানাতে 200টা লোকের দরকার। এখন আমি কাজটা একদিনে করব নাকি 2 দিনে করব নাকি 5 দিনে করব নাকি 10 দিনে করব, এটা কোনো ব্যাপার না, কিন্তু যতদিনে যেভাবেই করি মোট কাজ কিন্তু 200টা লোকের। তাহলে দেখেন এই 10 জন আর 20 দিন গুণ করলে যেটা আসে সেটাকে বলা হয় মোট ইউনিট। এখন আমি যখন এই 10 জনের জায়গায় 5 জন লোক লাগাই দিব, তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে এই সংখ্যাটার সাথে গুণ করলে যেন 200 হয়। 200 হইতে হবে কেন? কারণ এই 10 জন লোক যে কাজটা করতেছে, পরের 5 জন লোক তো অন্য কাজ করতেছে না, পরের 5 জন লোকও কিন্তু ওই কাজটাই করতেছে। যেহেতু একই কাজ তাহলে মোট ইউনিট তো 200 ইউনিটে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি ধরি যে এখানে এক্স, তাহলে কি সুবিধা হবে? তাহলে এক্স এর মান বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে কিভাবে ফিল করা যায় এবং পরীক্ষার হলে কিভাবে খুব দ্রুত লেখা যায়? যখন আপনাদের এরকম 2 ধাপের অঙ্ক আসবে, এখানে বসেন, তো যখন পরীক্ষার আসবে তখন আপনারা কিভাবে দ্রুত করবেন, মানে অল্প লেখায়, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে 10 জন গুণন 20 দিন আর এই পাশে 20 জন, এরা কতদিন? এক্স দিন। এই যে জন চাক আর দিন চাক এইভাবে এক্স দিবেন। তাহলে দেখেন এরপরে এই যে আপনার উপরে নিচের যে ঝামেলাটা হয়, এই উপরে নিচে তো যাইতেই হবে না। কেন? কারণ দেখেন আপনি তো ডাইরেক্ট 20-20 কেটে দিবেন, কারণ সমান সমানের দুই পাশের সংখ্যা একবারে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে 20-20 কেটে দিলে ডাইরেক্ট এক্স এর অ্যান্সার 10। বিষয়টা ইন্টারেস্টিং কিনা আপনারা একটু লজিক্যালি ভাবেন, ঠিক আছে? যে আপনাকে এই উপরে নিচের সিস্টেমে যাইতেই হবে না, তার আগেই অ্যান্সার বাইর হয়ে যাবে। এখন কাটাকাটির জন্য টেকনিক আছে, এই টেকনিকটা আমি ধাপে ধাপে অঙ্কগুলোতে বোঝাই দিব, আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন যে কিভাবে কাটাকাটি করতে হয়, ঠিক আছে? জাস্ট ফলো। তাহলে দেখেন যে এই 20-20 কেটে দিলাম, তাহলে এক্স এর মান সরাসরি 10। আচ্ছা, এইখানে দেখেন যদি আমি এইখানে 10 বসাই দিয়ে এই 20টাকে মুছে দিতাম, কি বলতাম? প্রশ্নটার স্টাইল কি হতো? প্রশ্নটার স্টাইল ওইরকম হইতো যে 10 জন লোকে 20 দিনে করতে, একটা কাজ 20 দিনে করতে পারে, কাজটা 10 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে? তখন কিন্তু আবার আমরা জনটাকে এক্স ধরতাম, সিস্টেম একই, তখন 10-10 কেটে দিতাম, অ্যান্সার 20 হইতো। আচ্ছা, আবার এইখানে আবার একটু প্যাঁচ লাগাই দিল, লাগাইতে কি বললো? বললো যে 10 জন লোকে একটা কাজ 20 দিনে করতে পারে, কতজন লোক লাগালে কাজটা অর্ধেক দিনে শেষ হবে? এই অর্ধেক দিন মানে কার অর্ধেক দিন? এই 20 দিনের অর্ধেক দিন মানে 10 দিন। তার মানে কাহিনী একই, জাস্ট একটু একটু করে ভেরিয়েশন আনার মাধ্যমে বিষয়গুলোকে জটিল করে। আচ্ছা, আমাদের কিন্তু এত কথা মনে রাখার দরকার নাই, সামারি মনে রাখেন। সামারিটা কি? সামারি হচ্ছে জন আর দিন গুণ হয়, এবং এই পাশে যদি 200 ইউনিট হয় মোট কাজ, এই পাশেও 200 ইউনিট হইতে হবে। এইটা হচ্ছে টার্নিং পয়েন্ট, যে এই ইকুয়াল কেন? ইকুয়াল হচ্ছে 200 এই জন্য ইকুয়াল। আচ্ছা, এবার আসি আমরা এই যে, তাহলে দেখেন তো এই টেকনিকে উপরে নিচের লজিক ছাড়াই সেকেন্ডে সেকেন্ডে অঙ্ক করা যাচ্ছে কিনা। এই যে আপনারা 4 নম্বর অঙ্কটা একটু দেখেন।
ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত করলে তখন কঠিন অঙ্কগুলো ধরতে পারবেন, ডাইরেক্ট শুরুতে কঠিন অঙ্কগুলো তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা ধাপে ধাপে লজিকগুলো আগাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, 15 জন চাষির একটা জমির ফসল কাটতে 21 দিন লাগে, 45 জন চাষির ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে? ঐকিক নিয়মের ছোট বাচ্চার মতো ভাবলে চলবে না যে 15 জন করতে লাগে 21 দিন, অতএব একজন করতে লাগে অতএব 45 জন। এগুলো দরকারই নাই। কেন দরকার নাই? কারণ আমরা তো এই যে এখন শিখে গেছি যে 15 গুণন 21 ইকুয়াল টু 45 গুণন এক্স। এই 15 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 7, এই 7 হচ্ছে অ্যান্সার। সেকেন্ডে হবে। এবং আপনি যখন এইভাবে করতে থাকবেন, অঙ্ক দেখে আপনার মাথা কাজ করবে যে এটা যদি 3 গুণ হয় তাহলে এটা 3 গুণ কম হবে, 7 হবে অ্যান্সার। তখন আর লেখালেখি করতে হবে না। আচ্ছা, আমরা আরো অনেকগুলো অঙ্ক করব। অনেকগুলো অঙ্ক করলে আপনি অনেক কিছু ভুলে যাবেন, তারপরও অনেক কিছু মাথায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম 2 ধাপের অঙ্কগুলো আমরা যে করলাম, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে 2 ধাপের অঙ্ক করার সময় যে লজিকটা ডেভেলপ করলাম, যে দিন আর জন সব সময় গুণ হয়, গুণের মাধ্যমে মোট ইউনিট তৈরি হয়। এখন আসি এখানে আমরা আরেকটা লেজুর লাগাই দিব। সেই লেজুরটা কি? সেই লেজুরটা হচ্ছে যে এই 10 জন লোক 20 দিন, এটা ঠিক আছে। এখন এবার বলতেছে যে প্রতিদিন যদি ওরা 8 ঘন্টা করে কাজ করে, এই যে দিনের সাথে এবার একটা ঘন্টা দিয়ে অঙ্কটা একটু লেংদি করল। এখন বলতেছে যে 10 দিনে যদি 5 ঘন্টা করে কাজ করে, বা ধরেন 4 ঘন্টা করে কাজ করে, তাহলে কতজন লোক লাগবে? তার মানে আগে যদি জন আর দিন ছিল, এবার ঘন্টা লাগাই দিল। তাহলে একটু লজিক্যালি আসেন তো, যে যখন ঘন্টার বিষয়টা আসে, তাহলে এই যে আগে যখন 10 আর 20 আমরা গুণ করছিলাম, তখন আমরা বলতেছিলাম 200 একক। এখন প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 8 দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে এই যে টোটাল যে গুণফলটা আসবে, এটার নাম কি হবে? এইটার নাম হবে টোটাল কাজটা মোট কত ইউনিটের কাজ, মানে এই ঘন্টা দিয়ে গুণ করলে ইউনিট বাইর হবে। তাহলে ওই পাশে আমরা দেখি যে জন হচ্ছে এক্স, ধরি এক্স জন কাজ করবে, জন চাইছি, তাই না? 10 দিন 10 দিয়ে গুণ, আর 4 ঘন্টা 4 দ্বারা গুণ। তারপর আবার কাটাকাটি করার সময় কি করবো? এই যে এই পাশের সংখ্যাগুলো এই পাশে নিচে এনে কাটাকাটি করতে হবে না ভাই, কারণ কাটাকাটি করার সময় সমীকরণে 2 পাশে কাটাকাটি করা যায়। তাহলে এই পাশে 10 আছে, 10 10 বাদ, এই যে 4 আছে, 4 দিয়ে 8 কে গুণ করলাম, ভাগ করলাম 2 আর 20 গুণ করলে এক্স এর মান হচ্ছে 40। অর্থাৎ উপরে নিচের কোনো কাহিনী নাই এখানে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন 2 ধাপের অঙ্ক থেকে আমরা 3 ধাপের অঙ্কে সুইচ করলাম, কিন্তু আমাদের কনসেপ্ট একটাই আছে, সেটা হচ্ছে কি মোট ইউনিট বের করে সমীকরণ সাজানো। এইটা হচ্ছে কনসেপচুয়াল কথা। তাহলে আসি আমরা 6 নম্বর অঙ্কটা দেখব, ঠিক আছে? আচ্ছা, কথা তো বলেই যাচ্ছি, আপনারা কি বুঝতেছেন কিনা বলেন? ক্লাসটা কি এনজয় করতেছেন? নতুন কোনো আইডিয়া মাথায় ঢুকতেছে? আচ্ছা, এখন অনেকের মনে হইতে পারে এগুলো তো আমরা পারি, সমস্যা নাই, আমরা আপনাকে আপনার কঠিন লাগা বা কম পারা জিনিসগুলোকে ফোকাস করব। আসতেছি 6 নম্বর অঙ্কটা দেখেন। 6 নম্বর অঙ্ক বলতেছে যে 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 17 দিনে একটা খাল খনন করতে পারে। 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে 8 দিনে ওই খালটি খনন করা যাবে? তাহলে এখানে হচ্ছে কি যে 3 ধাপের ঐকিক, এবং প্রশ্ন করার সময় চাইতেছে কি কত ঘন্টা। তাহলে আমরা সবার শুরুর অংশ যেগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে একটু ভাবি তো। দেখেন এই অঙ্কটা কত দ্রুত হবে, 20 গুণন 8 গুণন 17, সবগুলোই গুণ। কেন? কারণ আমরা দেখছি যে জন দিন আর ঘন্টা গুণ করলে টোটাল ইউনিট বাইর হয়। তাহলে দ্বিতীয় অংশে দেখেন এরা একটা গ্রুপ, এই গ্রুপের টোটাল ইউনিট হচ্ছে এত ইউনিট। আরেক গ্রুপে কত 34 জন, কিন্তু বলছে কত ঘন্টা করে কাজ। তাহলে কত ঘন্টাটা দেওয়া নাই, তাহলে এটার নাম দেই এক্স। তারপরে দেওয়া আছে কি 8 দিন, তাহলে এখানে আমরা দেই 8 দিন। তার মানে এই এক্স জনে 34 জনের যে দলটা, এদেরকে যতটুকু কাজ করতে যে ঘন্টা লাগবে, এদেরকেও কাজ করতে কিন্তু টোটাল অত ঘন্টায় লাগবে। কারণ টোটাল কাজ যেটা বিল্ডিং বানানো বা রাস্তা বানানো, এটা তো কাজটা তো একটা কাজেই। তাহলে একটা কাজে যতগুলো শ্রমিক বা যত ঘন্টা কর্মঘন্টা সময় লাগবে, লোক কম হলে দিন বেশি লাগবে, দিন কম হলে সময় বেশি লাগবে, ঘন্টা বেশি লাগবে, সারাদিনে কাজ করতে হবে। কিন্তু মোটের উপর কাজটা যেহেতু সেম, তাহলে টোটাল ইউনিট তো সেম হবে। এই লজিকেই কিন্তু আমরা সমান সমান চিহ্ন দিতে পারতেছি। তাহলে এখন ডাইরেক্ট কাটেন তো, 17 দুগুণা 34, ঠিক আছে? এই 8 8 কাটা, এই 2 দিয়ে 20 কে ভাগ করলে 10, 10ই অ্যান্সার। দেখেন এই যে ঐকিক নেমে যে আমরা লিখি যে 20 জন শ্রমিক 17 দিনে কাজ করলে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা, এগুলো লেখালেখির দরকারই নাই। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি এখন 4 ধাপ 5 ধাপে নিয়ে যাই, কোনো সমস্যা হবে না। কিন্তু কোথায় কোথায় ব্যতিক্রম আছে বা কোথায় আরো ভিন্নভাবে ভাবতে হবে, সেগুলো আমরা এখন দেখব। তার আগে আপনাদের একটা অঙ্ক দেই, দেখি আপনারা কতটুকু বুঝছেন। 8 নম্বর অঙ্ক করেন, সবাই করবেন, প্রত্যেক জনের কাছে অ্যান্সার চাই, ঠিক আছে? 8 নম্বর অঙ্কটা আপনারা কতটুকু বুঝলেন? 8 নম্বর অঙ্কটা বলেন যে 8 নম্বর অঙ্কের অ্যান্সার কত?
দৈনিক প্রশ্নটা শুনেন। 7 ঘন্টা করে কাজ করে 16 জন শ্রমিক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে? এই টাইপের অঙ্ক সবসময় আসে কিনা বলেন? প্রচুর অঙ্ক, কিন্তু আমি এই যে বেসিক ম্যাথের আমাদের 6ষ্ঠ সংস্করণের বই লিখতে যে দেখছি এরকম অঙ্ক প্রচুর আসে। তখন আমি দেখলাম যে আসলে এখানে কোনো একটা সহজ সিস্টেম নিয়ে আসতে হবে। এইখানে তখন আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল ওয়েবসাইট ঘাটাঘাটি করে এবং আগে থেকে বেশ কিছু আইডিয়া ছিল, সবকিছু মিলে দেখলাম যে না, এই নিয়মটা বেস্ট। এরপরে আরো অন্য নিয়মও আছে, কিন্তু এটা সহজে করা যাবে। ঠিক আছে, আচ্ছা। মেহরাজ শাহ, মতিনুর, রাজীব একটা কাজ যথাক্রমে 4 ও 5 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করে 450 টাকা পেলো। মজুদ কত টাকা পাবে? আর ভাই এগুলো পানির মতো অঙ্ক, এগুলো যখন ওই টপিক পড়াবো তখন। ঠিক আছে স্যার, ওই কি নিয়ম কি এই নিয়মে করা যাবে জানাবেন? ওই কি নিয়মে রিটেনের অঙ্ক এই নিয়মে করা যাবে না, এমসিকিউ সব অঙ্ক এইভাবে করবেন। এই যে 32 একটানা সবাই বলতেছেন, একটু নাম মেনশন করি আপনাদের। মৌসুমী আক্তার, ইতি, মৌসুমী, মুস্তাফিজুর রহমান শুভ, এমডি আব্দুল্লাহ নোমান, এমডি সোহাগ হোসাইন, আফরোজা, মোহাম্মদ ফুরকান উদ্দিন রোহান, বিএম বাদশা মিয়া, এই যে সবাই পারতেছেন এবং কয়েক সেকেন্ডে হচ্ছে কিনা বলেন তো? আচ্ছা, এই যে আমি যে কয়েকটা করে দিলাম এগুলো বাদেও আমাদের বেসিক ম্যাথে কিন্তু এবারে প্রচুর ম্যাথ প্র্যাকটিস অ্যাড করে দিছি। আপনার যে কোনোখান থেকে আমি পিডিএফও শেয়ার করে দিব, প্র্যাকটিস করবেন, দেখবেন নিজে থেকে পারতেছেন কিনা। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা আসি, এবার আমরা একটু ব্যতিক্রম জিনিস শিখবো। ব্যতিক্রম মানে কি? যে এই যে সবগুলো খালি গুণ করে ফেলতেছি, তো সব রোবটের মতো হয়ে গেল, তাই না? আচ্ছা, ব্যতিক্রম জিনিসটা কি সেটা আমরা দেখব। এখন আসেন এই অঙ্কটাতে, এইখানে এই ধরেন আছে যে 8 ঘন্টা করে কাজ করার কথা বলছে না, এইটা বাদ 20 জন, ঠিক আছে, আর হচ্ছে 10 দিনে ধরেন আছে 5টা বল বানাতে পারে। এখন আসি যে 30 জন 20 দিনে কতটা বল বানাতে পারবে? ঠিক আছে, বল। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবার আমরা আসলাম ভাগের নিয়মে। ভাগ করতে হবে, কেন ভাগ করতে হবে সেটা আসি। এখানে আমাদের এমডিএস এর সূত্র কিন্তু এখন ইউজ করি না, আমরা কিন্তু পুরো লজিকের খেলা দিয়ে সব করে ফেললাম। এই লজিকগুলো ডেভেলপ করতে করতে একটা যদি নাম দিতে চাই, ওই নামটার নামে হয় সূত্র। কিন্তু আপনারা অনেকে সূত্র আগে মুখস্থ করেন, তারপরে ওটা রোবটের মতো প্র্যাকটিস করেন, এই জন্য তখন ফিল করতে পারেন না। দেখেন, আমি এতক্ষণ ধরে অঙ্ক করলাম, পুরোটাই কিন্তু ফিলের বিষয়। এই ফিলিংসটাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ধরে রাখার জন্য একটা সূত্র দেখবো। সেই সূত্রটা হচ্ছে এমডিএস। ঠিক আছে, আচ্ছা, এমডিএস কি? এমডিএস এর সূত্রটা হচ্ছে M1 গুণন D1 গুণন H1, মানে মানুষ, ম্যান 1, D1 মানে দিন 1, আর H1 মানে ঘন্টা 1। তাহলে এই যতক্ষণ থেকে গুণ করলাম এইটা, আচ্ছা, ইকুয়াল টু এই পাশেরটার নাম দিলাম M2 গুণন D2 গুণন H2, মানে যে প্র্যাকটিক্যাল কাজটা আমরা করছিলাম এতক্ষণ ধরে ওইটার একটা নাম দিলাম। এখন আমি এমডিএস না দিয়ে যদি XYZ দিয়ে সমস্যা আছে না, তার মানে আমি এটা বোঝাচ্ছি যে আসলে আপনার সূত্রটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি লজিক্যালি বিষয়টা বুঝতে পারতেছেন কিনা। ওকে, এইখানে একটা খুবই টার্নিং পয়েন্ট এখন আমরা শিখবো। এটা হচ্ছে এই অঙ্কগুলোর ব্যতিক্রম, W1 আর এই পাশে হচ্ছে W2। এখন এই যে এটা যখন মুখস্থ করবেন তখন কিন্তু আপনি ফিল করতে পারবেন না, বাট আমি আপনাকে ফিল করাই দিব যে আসলে কেন এরকম হয়। তো W1 W2 দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে, ধরেন আছে আমরা 5 জন বন্ধু মিলে 10টা বই বানাইছি। এই 10টা বই হচ্ছে আমাদের কাজের আউটপুট। আমরা 20 কিলোমিটার রাস্তা হাঁটছি, এটা আমাদের কাজের আউটপুট। আমরা হচ্ছে 5টা বল বানাইছি, এটা হচ্ছে আমাদের আউটপুট। তার মানে সবাই মিলে কাজ করে যে কাজের ফলাফলটা দাঁড়ায়, এই ফলাফলটাকে হচ্ছে ওয়ার্ক বলে। এখন এই ওয়ার্ক 1 ওয়ার্ক 2 মানে কি? ধরা আছে আমরা প্রথম অংশে কিছু কাজ করে ফেলছি, এখন দ্বিতীয় অংশে কতটুকু কাজ করতে পারবো। এই প্রথম অংশটার নাম হচ্ছে W1 আর দ্বিতীয় অংশটার নাম হচ্ছে W2। তাহলে এই আগের প্রশ্নগুলোতে W1 ছিল না। কেন ছিল না? ওই যে, আচ্ছা, ছিল কি? ওই যে দেখেন 8 নম্বর প্রশ্ন, 6 নম্বর, সরি 7 নম্বর কথা বললাম, হ্যাঁ 6 নম্বর প্রশ্ন যখন করতেছিলাম তখন বলা ছিল কি যে একটি খাল খনন করা। তার মানে আমরা এগুলা গুণ করার পরে নিচে কিন্তু একটি খাল। মামা দেন তো 6 নম্বর করে দেন তো আবার। ওকে, ঠিক আছে। দেখেন 6 নম্বরটা দেখেন যে এই 6 নম্বর অঙ্ক যখন আমরা করছিলাম তখন একটা টার্নিং পয়েন্ট ছিল যে 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 17 দিনে একটা খাল খনন করতে পারে। একটা খাল, ওইখানে খালের কথা যখন বলছিল তখন হচ্ছে একটা খালের কথা বলছে। এবং পরবর্তীতে 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে 8 দিনে ওই খালটি। তার মানে শুরুতেও একটা খাল, খাল। এই জন্য আমাদের কোনো ভাগ করার কাজ করতে হয় নাই। কিন্তু ওই একই প্রশ্নে যদি এইভাবে বলে যে প্রথমে একটা খাল খনন করবে আর দ্বিতীয়বার 2টা খাল খনন করবে, দেখেন তাহলে কি হচ্ছে যে এই 6 নম্বর প্রশ্নটাতেই, 6 নম্বর প্রশ্নটাই বোঝাই, যেহেতু পরিচিত প্রশ্ন, যে 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 17 দিনে একটা খাল খনন করতে পারে, তাই না? আচ্ছা, আর
পরবর্তীতে 34 জন শ্রমিক কত ঘন্টা করে কাজ করে, নাম দিলাম এক্স ঘন্টা, কয় দিন লাগবে, 8 দিন লাগবে। তাহলে এইখানে আবার ওই খালটা, তার মানে একটা খাল। তাহলে এইটা হচ্ছে একটা খালের মোট সময়, আর এটা হচ্ছে একটা খালের মোট সময়। এই অঙ্কটাতে যদি বলতো যে প্রথমে 2টা খাল খনন করতে পারে, পরবর্তীতে একটা খাল খনন করতে কত সময় লাগবে, তখন কি হইতো? তখন যদি আপনি এইভাবে সরাসরি শুধু গুণ দিতেন, এখানে কিন্তু খালের কথা বলছে 2টা খাল, আর এখানে হচ্ছে একটি খাল, তখন এইভাবে সমান সমান দিলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ এইখানে যে মোট ইউনিটটা আসছে, এইটা হচ্ছে 2টা খাল করার জন্য, মনে করেন 100 ইউনিট, আর এইখানে যে ইউনিটটা আসছে সেটা হচ্ছে একটা খাল খনন করার জন্য 50 ইউনিট। তাহলে এই পাশে হলো 100 আর ওই পাশে হলো 50 ইউনিট, তাহলে তো মিললো না, ব্যালেন্স তো হলো না। কি করলে ব্যালেন্স হবে? যেহেতু এই টাইম টোটাল ইউনিটটা 2টা খালের ইউনিট, তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতে চাচ্ছি যে ডাব্লিউ দিয়ে কেন ভাগ হয়। তাহলে ডাব্লিউ দিয়ে এই কারণে ভাগ হয় যে আমাদের দুই পাশে ইউনিট সমান করার জন্য একটা করে নিতে হবে, মানে একটা খালের হিসাব বার করতে হবে। তাহলে 2টা খাল করতে যদি এত সময় লাগে, তাহলে 2 দিয়ে ভাগ করলে তো একটা খালের ইউনিট চলে আসতেছে। তাহলে এই পাশে একটা খালের কথা বলছে, এই জন্য 1 দিয়ে ভাগ। আচ্ছা, যদি বলতো 5টা খাল, তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে এই যে 5টা খাল বা 2টা খাল, এটা ভাগ করতে হচ্ছে কেন, গুণ কেন করতেছি না? কারণটা হচ্ছে যে আমাদের তো টোটাল একটা পুকুরের ইউনিট বাইর করতে হবে। 2টা পুকুর করতে যদি 10 দিন লাগে, একটা পুকুর করতে কি 20 দিন লাগবে? অবশ্যই না, কম লাগবে। এই কম লাগার জন্য ভাগ। তাহলে আমাদের এই পুরো নিয়মটার টার্নিং পয়েন্ট হচ্ছে ডাব্লিউ কে খুঁজে বাড়ি করা। ঠিক আছে? আচ্ছা, ডাব্লিউ খুঁজে পেলে আমরা খুব দ্রুত অঙ্ক করতে পারবো। তাহলে ডাব্লিউ গুলো নিয়ে আমরা কাজ করব, আশা করি সবগুলাই পানির মতো লাগবে। কিরকম আসি? 9 নম্বর অঙ্কটা দেখেন। এই ডাব্লিউটা বুঝতেছেন কিনা আমরা একটু দেখি। 9 নম্বর অঙ্কে কি বলতেছে? বলতেছে শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, ক্লাসটাকে সবাই শেয়ার করে দিয়েছেন, এইরকম জমজমাট ক্লাস কিন্তু আগামী কয়েকদিন চলবে। আপনারা সবাই নিজ নিজ টাইম লাইনে এবং গ্রুপে এবং ফ্রেন্ড সার্কেলে যেখানেই পাবেন আমাদের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন। আমরা কিন্তু কোয়ালিটি ক্লাস প্রোভাইড করব, এটা কোনো মানে ইললজিক্যাল ম্যাজিক না, এবং পরীক্ষায় আমরা লাগবে। আপনি আজকে যদি পরীক্ষা দিতে যান বিকালে, ওইখানেও এগুলোই লাগবে। 9 নম্বর বলতেছে যে শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা করে হেঁটে কতদিনে সে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে? এখন আগের অঙ্কগুলো সবগুলো যেহেতু গুণ হয়েছে, অনেকে কি করবেন, 10 গুণন 12 গুণন 480 ইকুয়াল টু 9 গুণন 360 গুণন এক্স। এইটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? এটা লজিকটা ধরাই দেই। সেটা হচ্ছে যে এইখানে 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার, এই 480 কিলোমিটারটা হচ্ছে এখানে ডাব্লিউ। কিভাবে বুঝবো যে এটা ডাব্লিউ? কারণ একটু প্র্যাকটিক্যালি ভাবেন তো, যে 480 কিলোমিটার হচ্ছে ওরা 10 দিনে 12 জনে মিলে, 10 ঘন্টা করে 12 দিনে মিলে যে কাজটা করলো, সেই কাজটার আউটপুটটা হচ্ছে 480 কিলোমিটার। তাহলে এই কাজ যদি 480 কিলোমিটার হয়, তাহলে এটাকে তো উপরে লেখা যাবে না। তাহলে কিভাবে লিখতে হবে? তাহলে 10 গুণন 12 480 কিলোমিটার দিয়ে ভাগ করতে হবে। 480 কিলোমিটার দিয়ে ভাগ করলে কি হবে? 1 কিলোমিটার যেতে কিরকম সময় লাগবে সেটার আউটপুট বাইর হবে, একক। আর এই পাশে 9 গুণন, এইখানে কিন্তু পরিমাণ দেওয়া নাই, তাহলে আমরা এটাকে ধরলাম এক্স, আর নিচে হচ্ছে 360, কারণ 360 কিলোমিটার ডাব্লিউটার মান দেওয়া আছে। আচ্ছা, এখন একটা বিষয় আসি, যে এইখানে অনেকে গুণ করার সময় কনফিউশনে পড়ে যান, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। এই যে আমরা এম ডি এইচ বলতেছি না, এটা যদি এইচ ডি এম কেউ লেখেন অথবা ডিএমএইচ লেখেন, তাহলে কিন্তু ভুল হবে না। তার মানে আপনি দিন ঘন্টা জন দেখলে গুণ করবেন, কোথায় কোনটা থাকে থাক। কেন গুণ করবেন? কারণ ওগুলা তো সবসময় গুণের হিসাব। কোনটা আগে কোনটা পরে কোনো সমস্যা নেই, যে কোনটা আগে যে কোনটা পরে দেন। কারণ গুণ করার সময় 2 আর 3 গুণ করলে 6 হয়, 3 আর 2 গুণ করলে 6 হয়। এখানে 9 ইন্টু এক্স মানে যা, এক্স ইন্টু 9 মানে তা। তার মানে গুণ করার সময় এত টেনশন করার কিছু নাই, শুধু ভাগ করার সময় একটু চিন্তা করতে হবে। তাহলে আমরা এইরকম অঙ্ক করার সময় সবসময় কি নিয়ে চিন্তা করব? সবসময় চিন্তা করব ডাব্লিউ কোনটা। ডাব্লিউকে যদি আমরা খুঁজে পাই, ওকে নিচে বসাই দিয়ে বাকি সবগুলোই গুণ, ঠিক আছে? আর যেটা দেওয়া থাকবে না ওইটার নাম দিব এক্স। আচ্ছা, তাহলে এই প্রশ্নে আমরা আসি 10 গুণন 12 480। আচ্ছা, এখন আসি এইখানে একটা কাটাকাটির স্মার্ট থিঙ্কিং ডেভেলপ করব। সেটা হচ্ছে যে কাটাকাটি করার সময় দুইভাবে কাজ হয়। এইভাবে ভগ্নাংশ ইকুয়াল টু ভগ্নাংশ হয়। এখন অনেকের মাথায় কাজ করে কি, এক্স কে রেখে এইটাকে এই পাশে দেই, এই পাশে দেওয়ার দরকার নাই, সময় নষ্ট হবে। ঠিক আছে, সরাসরি যেভাবে আছে এইভাবে কাটাকাটি করা যাবে। কাটাকাটি দুইভাবে করা যায়। সেটা হচ্ছে যখন ভগ্নাংশ আসবে তখন এই উপরে নিচে কাটাকাটি করা যাবে। যেমন এখানে 0 0 কাটা 4 12 48। তাহলে আমরা কি বলতে পারি যে এক পাশে, এটা লিখে রাখতে পারেন,
অনেকের হাতে তো খাতা কলম নাই, কারণ অনেকে অত বেশি সিরিয়াস না, যা সামনে চলে আসছে মুভির গান শোনার মতো করে শুনতেছি বিনোদন। বিষয়টা এরকম না ভাই, ম্যাথের জন্য টাইম সেভ হবে না, আর টাইম সেভ না হলে পরীক্ষায় কিন্তু নাম্বার 2-4 নাম্বার কম পাবেন। আর এটার জন্য আপনার স্মার্ট নিয়ম শিখতে হবে। এক পাশে হচ্ছে কি উপরে নিচে কাটাকাটি করা যায়, উপরে নিচে কাটা যায় এক পাশে যখন হবে, যে কোনো পাশে, এই যে এই পাশে এটা দিয়ে কাটা যায় 3 লং 4 লং 36 40, ঠিক আছে। কিন্তু পাশাপাশি, এই পাশাপাশি মানে এই যে এই পাশে একটা কাটবো ওই পাশে একটা কাটবো, তাহলে পাশাপাশি কাটার সময়, ঠিক আছে, পাশাপাশি এই লবে লবে, লবে লবে মানে উপরে উপরে অথবা হরে হরে মানে নিচে নিচে কাটাকাটি কাটা যায়। এই কথাগুলো সবগুলো, এই যে কথাটা আমি লিখলাম, অনেকে নোট করতে চাচ্ছেন না, এই আপনার এই নোট করা আমি আরো 8-10 বছর আগে যখন আমি স্টুডেন্টদেরকে হাজার হাজার স্টুডেন্ট পড়াইতাম, তখনও দেখতাম ওরা এই ইম্পর্টেন্ট কথা বলে নোট করার চেষ্টা করে। তখন আমি বললাম ভাই আপনার নোট করা লাগবে না, আমি আপনার থেকে আরো সুন্দর করে লিখে বইয়ে দিতেছি, আপনি শুধু বইটা পড়েন। এই কারণেই কিন্তু বেসিক ম্যাথ সবার ভিতরে এত জায়গা করে নিছে, যে আপনি যেটা ভাবতেছেন, যেটা চাচ্ছেন যে একটু নোট করে সুন্দর করে রাখি, আপনার নোটের থেকেও 10 গুণ বেশি ভালো করে আমরা সাজাই দিছি আমাদের বইয়ের মধ্যে। যেখানে যেটা দরকার, যে এই কাটাকাটি যে কথাটা বলতেছি না, এটা অনেক সুন্দর করে উদাহরণ সহ বোঝায় দেওয়া আছে বইয়ে। কোন বইয়ে আছে বলেন তো? সব বইয়ে সবকিছু পাওয়া যাবে না, ঠিক আছে। এই যে খায়রুজ বেসিক ম্যাথ বই আগামী 27-28 তারিখে সারা দেশে পাওয়া যাবে, এইখানে এই সবগুলো কথা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাশাপাশি দেখেন এখন 4 চলে আসলো, 4 আর 40 এটা হচ্ছে 10, তার মানে এক্স এর মানটা হচ্ছে 10। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 দিন অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলি, যে এক পাশে উপরে নিচে কাটা কাটা যায়, আর কিন্তু পাশাপাশি লবে লবে হরে হরে কাটা যায়, কিন্তু ভুল কোথায় হইতে পারে সেটাও দেখা দিছি। এই যে আমাদের বইতে আছে না, সাবধান বা ওয়ার্নিং, হ্যাঁ, কেয়ারফুলি, যে ভুল হতে পারে। কোথায় ভুল হতে পারে? ভুল হবে কখন? যখন আড়াআড়ি কাটাকাটি করবেন। আড়াআড়ি কাটাকাটি যায় না। কিরকম? ধরেন আছে যে এখানে 5 আছে আর এখানে 10 আছে, আপনি এই 5 দিয়ে এই 5 দিয়ে এই 10কে কেটে 2 বলতে পারবেন না, কারণ আড়াআড়ি তো গুণ হয়, তাই না? আচ্ছা, আড়াআড়ি গুণ হয় কিভাবে? 5-10 = 50। তাহলে এই কথাগুলো মনে রাখলে কি হবে? আপনার অনেক সময় সেভ হবে। আর এগুলো অঙ্ক যেহেতু সবসময় বিভিন্ন পরীক্ষা আসে, তাহলে আপনার সারা জীবনে যতদিন আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে, সারা জীবন না, যতদিন পরীক্ষা দিবেন আর কি, সবসময় কিন্তু কাজে লাগবে। তো এই ক্লাসটা যদি আপনারা অনেকে আরো 2 বছর আগে করতেন, তাহলে এতদিন তো আপনারা সুপার ভাবে কয়েক সেকেন্ডে অঙ্ক করতে পারতেন। তাহলে এই যে দেখেন, এই জন্য আপনার এই ক্লাসগুলোকে গুরুত্ব দিতে হবে। এবং এটা শুধু আজকের এই আইডিয়া না, এরকম আরো অনেকগুলো আইডিয়া আমরা আগামী কয়েকদিনের ক্লাসে নিব। অবশ্যই আমাদের পেজে ফলো করে রাখবেন, ঠিক আছে। তাহলে এখন আমরা আসি 3 ধাপের ঐকিক মোটামুটি শেষ, আমরা আর 2-1টা প্র্যাকটিস করি, তারপরে 4 ধাপে চলে যাব, ঠিক আছে। আসেন 10 নম্বর অঙ্কটা দেখেন। 10 নম্বর অঙ্কে কি বলতেছে? বলতেছে যে দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করে 10 জন লোক একটা কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে কাজ করতে পারবে? এখানে কিন্তু ডাব্লিউ নাই, কারণ এখানে কাজের পরিমাণ দেওয়া নাই। তাহলে এটা তো নর্মাল ভাবে করা যাবে। তাহলে কাজের পরিমাণ দেওয়া থাকলে কিরকম হয়? এরকম একটা অঙ্ক থেকে 12 নম্বর অঙ্কটা ইনপুট দিতে হবে। আচ্ছা, তাহলে 10 নম্বর অঙ্কটা লেখেন। হ্যাঁ, 10 নম্বরটা পারছেন সবাই? 12 নম্বর অঙ্কটা ইনপুট দ্রুত। ডাব্লিউটা খুঁজে বের করবো কেন জানাবেন স্যার। হ্যাঁ, ডাব্লিউ নিয়ে তো আমরা এখন কাজ করবো। এই যে এখন তো আমরা এতক্ষণ ধরে তো আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, প্র্যাকটিস ম্যাচ খেললাম, এখন আমরা ফাইনাল খেলা খেলবো। এই যে 4 ধাপের শুরুতে যে অঙ্কগুলো করাই দিয়েছিলাম না, এখন তো আমরা আসল খেলা খেলবো। জাস্ট আর 10 মিনিট মাত্র ক্লাস শুনবেন, তাহলে আপনারা এই বড় বড় অঙ্কগুলো এখন পারবেন। আচ্ছা, আসি তাহলে। এই যে 12 নম্বর অঙ্কটা দেখেন, এইখানে কিন্তু সুন্দরভাবে ডাব্লিউ এর ব্যাপার আছে, ঠিক আছে। ডাব্লিউ এর ব্যাপারটা বুঝলে হয়ে যাবে। 12 নম্বর অঙ্কে বলতেছে যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে 150 জন শ্রমিক 15 দিনে 6750টি জামা তৈরি করতে পারে। এই যে দেখেন তো, এখানে একটু ভাবেন তো, যে 150 জন মিলে 15 দিন কাজ করে কি করলো? এই 15 দিন কাজ করে 6750টা জামা। তাহলে এখানে ডাব্লিউ কোনটা? এখানে ডাব্লিউ অবশ্যই 6750টা। কেউ কি উল্টাপাল্টা করে ডাব্লিউ বলবেন 150 জন শ্রমিক? অবশ্যই না। 15 দিন, এটা কি ডাব্লিউ হবে না? তাহলে এই যে এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে একটু চিন্তা করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো ধরতে পারবেন, ঠিক আছে। ওই ফ্যাক্টরিতে 65 জন শ্রমিক কত দিনে, এই যে কতদিন বলছে না, কতদিনের নাম দিব? এক্স দিন। আর আমরা যে বারবার এমডিএস বলতেছি না, এগুলাও লাগবে না, আপনি লজিক্যালি করতে পারবেন, ঠিক আছে। 3315টি জামা তৈরি করতে পারবে। তাহলে আসি আমরা 12 নম্বর অঙ্কটা আসি। তাহলে হচ্ছে কি 150 জন 15 দিন,
আর ডিভাইডেড হচ্ছে 6750। কেন ভাগ করলাম? কারণ এখানে ডাব্লিউ হচ্ছে এই যে জামার সংখ্যা, আর এই পাশে হচ্ছে কত 65 জন আর কি এক্স দিন, কারণ প্রশ্ন দেওয়া কতদিন বলছে না, তো ধরলাম এক্স দিন, আর সংখ্যা হচ্ছে 3315। পাশাপাশি কাটাকাটি করে নেবেন, এই কাটাকাটি করলে এটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে 17 দিন। 17 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা এই যে প্রথমে আপনাদের একটা অঙ্ক করে দিছিলাম না, মনে আছে? সেটা হচ্ছে যে 24 নম্বর অঙ্কটা, ওই 24 নম্বর অঙ্কটা এবার আমরা বুঝি একটু। হ্যাঁ, আচ্ছা, এইবার কিন্তু আর কারো সমস্যা হবে না। যখন প্রথমে করা দিছিলাম তখন অনেকে মনে করছেন যে এত দ্রুত কিভাবে হলো, এই যে কিভাবে হলো। এখন আসেন 24 নম্বর অঙ্কটা দেখেন। 24 নম্বর অঙ্ক বলতেছে দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বক্স বানাতে পারে। এই যে 9টি বক্স, এখানে ডাব্লিউ কোনটা বলেন তো? এই যে 9টি বক্স এটা, আর দিন জন ঘন্টা এগুলো তো অ্যাজ ইউজুয়াল, তাহলে ওগুলো গুণ করতে হবে। এখন কোনটা আগে কোনটা পরে দরকার আছে? কোনো জানার দরকার নাই। আচ্ছা, দ্বিতীয় পার্টে কি বলতেছে? দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বক্স বানাতে পারবে? এই যে বক্সের সংখ্যা বাড়ি করতে বলছে, তাই না? তাহলে আমরা আসি যে 9 ঘন্টা করে কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে বানাতে পারবে কয়টা? 9টা। এইটার নাম হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউটা নিচে যাবে আর উপরে সবগুলো গুণ, ইকুয়াল টু এই পাশে কি হচ্ছে 10 ঘন্টা করে কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে, 10 ঘন্টা করে কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে, দিন ঘন্টা জন উপরে গুণ, আর এখানে ডাব্লিউ টুটা আমরা জানি না, এই ডাব্লিউ টুটার নাম আমরা দিলাম এক্স। এখন আসি আমরা কাটাকাটি করি, 9 9 কাটা গেল, 5 দিয়ে 10 কে কাটলে 2, 3 দিয়ে 6 কে কাটলে 2, 2 দুগুণা 4, 4 আষ্টে 32। এই যে কয়েক সেকেন্ডে যে উত্তর, আশা করি সবাই এবার বুঝতে পারছেন। শুরুতে কিন্তু এই অঙ্কটাই দেখাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, কাটাকাটি করতে প্রবলেম, একটু ধরিয়ে দেন। হ্যাঁ, কাটাকাটি করার সিস্টেমটা তো দেখেন কত ছোট ছোট সংখ্যা আছে। কাটাকাটি যেটা বললাম না, যে মনে করেন ওই পাশে কোনো সংখ্যা নাই, এই পাশে কোনো কাটাকাটি করা যায়? এই যে যায়, বাদ দিলাম। তারপরে 5 3 এখন ওই পাশের সাথে কাটাকাটি করবো। ওই পাশে মানে কি ডাইরেক্ট এইভাবে মনে করবো যে এটা উপরে আছে এটা নিচে আছে, কাহিনী সেম। আর এগুলো আসলে অভ্যাসের ব্যাপার, বুঝছেন? অনেক কয়টা অঙ্ক প্র্যাকটিস করেন, কোথা থেকে প্র্যাকটিস করবেন? জব সলিউশনে যা খুঁজবেন, জব সলিউশনে 4 ধাপের অঙ্ক খুঁজতে খুঁজতে তো হারান হয়ে যাবেন। এই যে আমরা সবকিছু আপনাদের রেডি করে দেই, আর আপনারা বইয়ের গুরুত্ব বোঝেন না, ঠিক আছে? এই যে বেসিক ম্যাথ বই এবারের যে কালেকশন, এবং এত এত ম্যাথ এত এত মানে জায়গা থেকে এত সুন্দর করে সংগ্রহ করে সাজায় রেডি করে দেওয়া হয়েছে। না, আপনি যদি বই কালেক্ট না করেন, না পড়েন, তাহলে তো আপনাকে আমি আর কিভাবে সাপোর্ট দিব? ঠিক আছে, এই যে এইভাবে ক্লাস নিব কিছু, আর পিডিএফ দিয়ে দিব, তারপরে বই থেকে প্র্যাকটিস করবেন। এই যে এগুলো শেখার পরে তো প্র্যাকটিস করতে হবে। এই যে আপনি বলতেছেন কাটাকাটির টেকনিক, কাটাকাটির তো কোনো ভাই টেকনিক নাই। এইটা হচ্ছে আমি জাস্ট ফরম্যাটটা দেখাই দিলাম। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মাথা তত দ্রুত কাজ করবে। প্র্যাকটিসটা করার জন্য তো আপনার একটা জিনিস লাগবে, তাই না? কি লাগবে? আপনার জন্য সারাদিন রাতে আমি ক্লাস নিতে থাকবো না, আমি এই যে ধরাই দিলাম, এখন আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। সিরিয়াসলি বলতেছি, 5-10 হাজার টাকা দিয়ে কোর্স করে অনেক এলাকায় অনেক টিচারের কাছে যেগুলো শিখতে পারবেন না, বেসিক ম্যাথের এই 6th এডিশনের বই তার থেকে অনেক বেশি কিছু শেখাবে। জাস্ট আজকে কালকে এই কয়েকদিনে আমি যে ক্লাসগুলো নিব এগুলো একটু দেখবেন, তাহলে বুঝবেন, ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা। তাহলে 24 নম্বরকে সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে মামা ওই যে এমডিএস এর ছবি দেখাবো। হ্যাঁ, এখানে আমি একটা বিষয় বলি, সবসময় সমস্যা হচ্ছে না যে ডাব্লিউটা খুঁজে বের করা। এই ডাব্লিউটার জন্য আপনার যে যে বক্তব্যগুলো আমার শুনতে চাচ্ছেন, আমি যেটা এখন বলবো তার থেকে অনেক সুন্দর করে আমাদের বইয়ের মধ্যে লিখে দিছি। আপনারা একটু স্ক্রিনে দেখেন, এই বেসিক ম্যাথের বইয়ের মধ্যে এমডিএস মেথড যখন আমি শুরু করছি আলোচনা, সেই আলোচনা 55 নম্বর পৃষ্ঠার শুরুতে সুন্দর করে ডাব্লিউ এর গুরুত্বটা বোঝাই দিছি, এবং বলছি ডাব্লিউ কোনটা হয়, কেমন করে হয়, কিভাবে হয়, ডাব্লিউ কেন নিচে বসে। আমি নিজেই প্রশ্ন করছি, নিজেই উত্তর দিচ্ছি। আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন? কারণ আপনি জিজ্ঞাসা করতে হবে কি সেটাও তো আমার থেকে বেশি ভালো জানেন না, কারণ এটা নিয়ে আমার হিউজ রিসার্চ আছে। তো এই জন্য বলতেছি যে অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। এত লম্বা সময় ধরে এত হাজার হাজার লাখ লাখ মানুষকে সাপোর্ট দিতেছি, তো এত মানে কি বলবো, গত কয়েক মাস ধরে বেসিক ম্যাথ বই লিখতে যাওয়া, সারাদিন রাতে শুধু মানে প্রতিটা মিনিট সেকেন্ড ম্যাথে খেলতেছে, ঠিক আছে? তো আমার কাছে যদি আপনারা মানে সাপোর্ট না পান, তাহলে সাপোর্টটা কোথায় পাবেন? অবশ্যই পাবেন। এবং বেসিক ম্যাথ এবার অন্যরকম করে লেখা হয়েছে। এটা আপনারা মানে আগামী 2 বছরে বাংলাদেশে জব সিকার যারা আছে কোনো না কোনোভাবে বেসিক ম্যাথের সাথে কানেক্টেড থাকবে। যদি 10%, শুধু 10% লোক হতে যারা অনেক বেশি ভালো পারে তাদের হিসাব বাদ, কিন্তু যদি কেউ কানেক্টেড না থাকে সমস্যা নাই। আমার পরিচিত এক ভাই আছে, সে ম্যাথে অনার্স মাস্টার্স করছে, কিন্তু সে অনেক ভালো ম্যাথ পারে। বাট বললাম যে ভাই আপনার জবের এজ শেষ, চাকরি হয় না কেন? বলছে ভাই ম্যাথ শিখতে কয়েক বছর লাগে গেছে। তো বললাম যে আপনি কি বেসিক ম্যাথের খোঁজ পান? ওনার কাছে বেসিক ম্যাথ বই নাই। এইটা নিয়ে উনি ক্রেডিট নেয় যে আমি এমনি এমনি পারি, কিন্তু আলটিমেটলি দেখেন যে আপনি বেসিক ম্যাথ ছাড়াও অনেক ভালো ম্যাথ পারেন, কিন্তু আপনার সময় লাগছে কত বছর। কিন্তু আপনি যত বছর ওই ওয়েবসাইট, ভিডিও, ইউটিউব ঘাটাঘাটি করে, ফেসবুক ঘাটাঘাটি করে যে কটা ম্যাথ শিখছেন, ও
যে সময়টা গেছে তার 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সবকিছু রেডিমেড পাবেন। তাহলে এটা খালি শুধু একটা বই না, এটা বিশাল বড় একটা অস্ত্র, যেটা জাস্ট আপনাকে অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী করবে, এবং সবকিছু গোছানো পাবেন। অন্য কোনো বইয়ে এত বেশি রিসার্চ করে লেখা নাই। যেগুলো আমরা আরো 5 বছর আগে দিছিলাম ওইগুলা নিয়ে এখন অনেকে ঘষা মাজা করে ফেমাস হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো তো ভাই আমরা 5 বছর আগে শেষ করে দিছি। আমরা এখন অন্য লেভেল নিয়ে কাজ করতেছি, নেক্সট লেভেলে কাজ করতেছি আমরা। জাস্ট বই পড়লেই বুঝবেন, ঠিক আছে? মামা ছোট ছবিটা দেখেন, এই যে নিচে যে আপনারা যে ডাব্লিউ এর বিষয়টা আছে না, এটা বলছিলাম, ঠিক আছে? এই ডাব্লিউ এর বিষয়টা দেখেন কত সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। আমাদের গ্রুপে যারা কানেক্টেড নাই, খায়রুস বেসিক ম্যাথ গ্রুপে কানেক্টেড থাকবেন। এই যে দেখেন আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই স্ক্রিনে দেখেন তো কত সুন্দর করে আমাদের বেসিক ম্যাথের 55 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে? এই যে আমরা ডাব্লিউ সম্বন্ধে সুন্দর করে আলোচনা করছি। আপনি যেই প্রশ্নটা আমি যদি এখন এখানে নোট করে দেই না, এই অনেকেই দেখি ফেসবুকে সুন্দর সুন্দর হাতের লেখার নোট তৈরি করে দেয়, তাদেরকে অবশ্যই পরিশ্রম করার জন্য ওয়েলকাম, কিন্তু তাই বলে যে আমরা তাদের থেকে কম কিছু করি এইটা বলার অবকাশ নাই। কারণ আমরা ওই হাতে সুন্দর লেখার থেকেও অনেক সুন্দর করে সফট কপি করে বই আকারে আপনার টেবিলে পৌঁছায় দেয়, যেটা সহজে হারাবে না। তো সুন্দর হাতের লেখা দেখে তো হাজার হাজার কমেন্টে দেউলিয়া হয়ে যান যে যে মানে সুপার, সমস্যা নাই, আমার সেখানে কোনো অবজেকশন নাই। কিন্তু আমরা যে আরো বেশি পরিশ্রম করি এবং আরো বেশি গুছায় রিসার্চ করে লিখে দেই, সেখানে আমাদের বিরুদ্ধে নেগেটিভ কথা বলার কোনো অবকাশ আছে? আচ্ছা, এবং আমাদের সাথে কানেক্টেড করা থাকা আপনার নিজের জন্য দরকার আছে। দেখেন এখানে সুন্দর করে কিন্তু ডাব্লিউ এম ডিএস টি ডাব্লিউ দিয়ে ভাগ হয় কেন, ডাব্লিউ বা ওয়ার্ক হয় কোনগুলা, সবগুলা উত্তর দেওয়া আছে। এবং এই শুধু না, বেসিক ম্যাথের প্রত্যেকটা পেজে আপনারা এই জিনিসগুলো পাবেন, প্রত্যেকটা পেজে, ঠিক আছে? ওকে, অনেক কথা হলো, এখন অঙ্ক শুরু করি। হ্যাঁ, তারপরে নেক্সট 2 নম্বর অঙ্ক, এটা হচ্ছে এখন আমরা করবো 23 নম্বর অঙ্ক। আচ্ছা, আমি তাহলে কয়েকটা অঙ্ক একটু দ্রুত করে দিই, তারপরে আপনাদেরকে 2-3টা করতে লাগাই দিব, তারপরে আজকে ক্লাসটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। 23 নম্বর অঙ্ক দেখেন। 23 নম্বর অঙ্ক বলতেছে যে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার পাকা রাস্তা পাকা করতে পারে। তাহলে 8 ঘন্টা কাজ করতেছে 42 জন, আবার 41 দিনে 820 মিটার। দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক, এই যে টার্নিং পয়েন্ট, ডাব্লিউএস কোশ্চেনকে হাইড করতে হবে। তাহলে এখানে জনটা চাইছে, তাহলে জন তো উপরে যায়। 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারবে। এখানে বলেন তো ডাব্লিউ কোনটা, সবাই উত্তর দিবেন। ডাব্লিউ কোনটা কি বুঝতেছেন আমাকে জানান, ঠিক আছে? ডাব্লিউ কোনটা এখানে ডাব্লিউ হচ্ছে যে 8 ঘন্টা 42 জন 41 দিনে, এগুলো তো সবগুলো গুণ হবে। তাহলে ডাব্লিউ হচ্ছে 820 মিটার রাস্তা। তাহলে আমরা দেখেন তো এই যে বলতেছি যে কয়েক সেকেন্ডে উত্তর হবে, এটা কি মানে ম্যাজিক নাকি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছে সবকিছু, এবং প্রত্যেকটা কথার লজিক্যাল ব্যাখ্যা আছে কিনা বলেন। এইভাবে লেখার পরে আমরা ডাইরেক্ট কিন্তু কাটাকাটি করতে পারবো। কিরকম দেখেন, যে 41-এর ডাবল হচ্ছে 82। এই যে শূন্য আছে না, এই যে পাশাপাশি শূন্য কাটা যায়, হরে হরে লবে লবে কাটা যায়। এগুলো আসলে এইভাবে বলে মুখস্থ করলে লাভ হবে না, আপনারা অঙ্ক করতে থাকবেন বেশি বেশি করে, নিজে থেকে পারবেন, ঠিক আছে? এই শূন্য পাশাপাশি কেটে দিলাম, তারপরে 41 দুগুণা 82। 41 দিয়ে না কাটে যদি আপনি 2 দিয়ে কাটা শুরু করেন, তো কাটতে কাটতে তো আপনার টাইম শেষ হয়ে যাবে। এই কাটাকাটি টেকনিকও আমাদের বেসিক ম্যাথে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এই যে 42 আছে না, 42 দিয়ে আমরা এইখানে কাটতে পারি, ঠিক আছে? 7 6 7 42, 6 6 6 36, ঠিক আছে? আচ্ছা, তারপর আসতেছে কি 2 দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা 2, আর এখানে হচ্ছে 3 দিয়ে এটাকে কাটলে 41 আর 2 কাটাকাটি করলে হচ্ছে 82। একটু বড় সংখ্যাতে তো একটু সময় লাগবে, সবগুলো তো জাদুর মতো হয়ে যাবে না। তাহলে 82, এই যে দেখেন লেখালেখি করে এতটুকু করলেই হয়ে যাবে। আমাদের বেসিক ম্যাথের স্পেশাল পার্টে কাটাকাটির অনেক সুন্দর সুন্দর টেকনিক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কারণ আমরা স্টুডেন্টদের ডিমান্ড বুঝি, স্টুডেন্ট বান্ধব বলতে কি বোঝায় সেটা আমাদের বই পড়লে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 23 নম্বর অঙ্ক ক্লিয়ার সবার? ওকে, নাইস। তাহলে আমরা আসি, আপনাদের কাছে একটা অঙ্ক করে নিব, ঠিক আছে? এটা পুরো অঙ্ক আপনারা করবেন, আমরা কোনো হেল্প করবো না। 25 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কগুলো কিন্তু 18, 19, 20, 21 সালের দিকে অঙ্ক, মানে সবগুলাই বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, গ্যাসের, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের বা বিভিন্ন অধিদপ্তরের আন্ডারে যে সহকারী পরিচালক পোস্টগুলা, বড় বড় পোস্টের এখানে প্রশ্নগুলো আসতেছে, ঠিক আছে? ছোট অনেক পরীক্ষায় এগুলো রিটেন আকারে আসে, তো রিটেন সমাধান তো আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, দেখেন তাহলে 25 নম্বর অঙ্কটা আপনারা করেন। মামা 25 নম্বর অঙ্কটা সমাধানটা কাট করে দেখেন তো ছবি করে, মানে রিটেন সমাধানও আছে, শর্টকাটও আছে, এটা দেখেন। 25 নম্বর অঙ্কটা অ্যান্সার দেন।
এইরকম কিন্তু শুধু আজকে না, আগামী 2 দিনে আমরা কিন্তু আরো কয়েকটা ক্লাস নিব। আজকে সন্ধ্যার সময় 7:30টার সময় আমরা 7:10 আরেকটা এরকম সুপার ক্লাস নিব অনুপাতের উপর। আগামীকালকে শতকরার উপর ক্লাস নিব এবং পরিমিতির উপর। আমাদের গ্রুপে আপডেট দেওয়া আছে। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবী ভাই বোন আত্মীয় স্বজন যতজন আছে, এই যে সামনে প্রাইমারি পরীক্ষা বিসিএস পরীক্ষা যারাই দিতে যাবেন, অবশ্যই ক্লাসগুলো করবেন। এগুলো শুধু ক্লাস না, এগুলা মানে হচ্ছে আইডিয়া ডেভেলপমেন্ট। আইডিয়া যদি আপনার আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ, মানে হচ্ছে যে একটা আইডিয়াটা, অঙ্কের একটা আইডিয়া আপনার অনেকগুলো অঙ্ক করতে হেল্প করবে, ঠিক আছে না? আচ্ছা, তো আসি 25 নম্বর অঙ্কটা দেখেন আপনারা স্ক্রিনে। এটা অ্যান্সার কত বলেন? 10 দিন। হ্যাঁ, কতটুকু সময় লাগছে বলেন তো? 1 মিনিটের কম সময় লাগছে কিনা এটা বলেন। নর্মালি করতে গেলে আপনার কোনটা নিচে যাবে আর কোনটা উপরে যাবে এটা ভাবতে ভাবতে তো আপনার টাইমের 12টা বাজে যাচ্ছে। আর সেখানে ধরেন আছে যে আপনার অঙ্ক দেখে দেখেই করতে পারতেছেন, কমেন্টগুলো অ্যান্সার দিয়ে। আচ্ছা, ওকে স্যার, আমি জ্যামিতিতে খুব দুর্বল। ইমন ইহসান, জ্যামিতির জন্য আমাদের বেসিক ম্যাথ বই পড়েন। বেসিক ম্যাথ হচ্ছে সবকিছুর মানে বলে না যে ফান্ডামেন্টাল বই, বেসিক ম্যাথ হচ্ছে বেসিক, আমরা ক্লিয়ার করতে এই তো সবাই পারতেছেন। লাবণ, নগণ্য বান্দা, আমিন মিয়া, আফরোজা সবার অ্যান্সার সঠিক হয়েছে। এটা তো নির্ভুল অ্যান্সার হচ্ছে। ওকে, তাহলে আসি আমরা এই যে 25 নম্বর অঙ্কটা দেখেন আপনারা। এটা কিন্তু আমরা কিভাবে সমাধান দিচ্ছি একটু বইয়ে দেখেন তো। শর্টকাট দুইটা দেখাতে বললাম। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, রিটেনও সমাধান আছে আবার শর্টকাটও আছে। এরকম অনেকে বলতে পারেন যে এইভাবে টেকনিক শেখাচ্ছেন, তো আমাদের তো রিটেনও দরকার। ভাই এই কিন্তু বন্ধ করেন। আপনি যা যা নিয়ে অবজেকশন করতে পারেন সবকিছু অ্যান্সার আছে, মানে রিটেন আকার সমাধান আছে, শর্টকাট আছে, কালেকশন আছে, সিকুয়েন্স বিল্ড আপ আছে। আগে ইজিটা, তারপরে মিডিয়াম, তারপরে কঠিন, তারপরে আপনার নিজে প্র্যাকটিস করতে পারবেন এরকম অঙ্ক। তো একটা বইকে কত ভাবে বেস্ট ভাবে উপস্থাপন করা যায় সেটা আমরা দেখাই দিচ্ছি এবারের বেসিক ম্যাথ, ঠিক আছে? ওকে, তাহলে আসি আমরা নেক্সটে এবার একটু ভিন্ন টাইপের অঙ্ক দেখবো। এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে, আপনারা জাস্ট দেখলেই বুঝবেন যে এগুলা 2020 সালের 29 নম্বর অঙ্কটা দেখেন তো। আমাকে কি আর করে দিতে হবে নাকি আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি? মানে ফুললে কি আপনাদের বোঝাইতে পারছি? মানে আরো কি অনেকগুলো অঙ্ক করে দিব কিছু? 29 নম্বর অঙ্কটা দেখেন। 10টা অ্যান্সার, 10 নাম্বার না। হ্যাঁ, এই ক্লাস শেষে আপলোড দেওয়া হবে। আপনারা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দিলে আপলোড থাকবে। হ্যাঁ, ওকে। 29 নম্বর অঙ্কটা দেখেন। 29 নম্বর অঙ্ক বলতেছে যে দৈনিক 7 ঘন্টা পরিশ্রম করে 288 জন শ্রমিক 41 দিনে 2টি ব্রিজ তৈরি করতে পারে। এই যে ব্রিজ 2টি না, তাহলে এখানে ডাব্লিউ কোনটা? 2টা। দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করে 82 দিনে একই ধরনের 4টি ব্রিজ তৈরি করতে। 9 ঘন্টা পরিশ্রম, 82 দিন, আর হচ্ছে কি 4টা ব্রিজ। কতজন শ্রমিকের প্রয়োজন হবে? কি করতে হবে? সবাই কি ফুললি ক্লিয়ার? বলেন, করে দিব এই অঙ্কটা নাকি নিচে থেকে পারবেন? কি মনে হচ্ছে? কনফিডেন্স গ্রো হয়েছে? এই যে টেকনিক দেখাই দিলাম, এটা শুধু একটা দুইটা না, শত শত অঙ্ক সেকেন্ডে হবে। তাহলে এমনি বলি নাই যে আমি যত ক্লাস নিছি আজকে একটা বেস্ট ক্লাস নিব। সন্ধ্যার ক্লাসে যারা জয়েন করবেন সেখানেও একটা বেস্ট ক্লাস নিব, ঠিক আছে? ওকে, তাহলে 29 নম্বরটা জাস্ট একটু দেখাই দেই ডেমো। সেটা হচ্ছে যে 7 ঘন্টা 288 জন 41 দিন, আর ব্রিজ হচ্ছে 2টা। এই পাশে কি হচ্ছে? 9 ঘন্টা 82 দিন, আর কতজন এটা বলা নাই। হ্যাঁ, কতজন লাগবে এটা এক্স ধরলাম, আর নিচে হচ্ছে 4টা ব্রিজ। বাকিটা আশা করি নিজে থেকে পারবেন, ঠিক আছে? করে নেবেন। ওকে, তাহলে আমরা এইটা মোটামুটি বুঝে গেছি সেহেতু আপনারা এগুলা নিজে থেকে পারবেন। এখন আমরা আসি এই ভগ্নাংশ টাইপের 2-1টা অঙ্ক আছে, এগুলাতে কিভাবে ডিল করতে হয়। 32 নম্বর অঙ্ক দেখেন। 224 দেখেন, আমি করার আগে আনসার বলে দিতেছেন, মানে আপনারা তো আমার থেকেও বেশি ভালো পারবেন তাহলে, ঠিক আছে না? আচ্ছা, এই যে দেখেন তো সবাই কত সুন্দর পারতেছেন। মহসিন মিয়া, তানিমা আক্তার, এমডি আইয়ুব হোসেন, ঠিক আছে? আচ্ছা, তো আসি কাটাকাটির বিষয়টা দেখেন। কাটাকাটিটা হচ্ছে কি, এই যে পাশাপাশি কাটাকাটি করা যায় আর উপরে নিচে কাটাকাটি করা যায়। এই যে 2 আর 4 দেখতেছেন না, এখানে কেটে 2 করে ফেলা যায়, ঠিক আছে? এই 2 দিয়ে ধরেন আছে যে এখানে কাটলে হচ্ছে 41, তো 41 দিয়ে এটাকে অবশ্যই কাটাকাটি করা যাবে, ঠিক আছে? 41 দিয়ে কাটি তাহলে 7, সরি 41 ডিজিটের কথা ভুল আছে, এই যে এখানে ভুল করছি ডিজিটটা, এখানে 41 আছে। হ্যাঁ, এই 41 কাটাকাটি করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি যে এখানে 9 আছে, তো 9 দিয়ে কাটাকাটি করে 3 লং 27, 9 দুগুণা 18, 32 আর 7 গুণ, 7 দুগুণা 14, 4 হাতে করে 1, 7 3 7 21 আর 1 22, 224। তাহলে বিষয়টা কি বুঝলেন? পাশাপাশি কাটাকাটি করা যায়, এক পাশে উপর নিচে কাটাকাটি করা যায়, ঠিক আছে, কিন্তু আড়াআড়ি কাটাকাটি করা যায় না। তাহলে শুধু এতটুকু মনে রাখেন যে আড়াআড়ি কাটাকাটি না করে সব ধরনের কাটাকাটি করা যায়। মানে করতে করতে না আইডিয়াগুলো ডেভেলপ হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা স্যার গণিত শিখতে শিখতে এজ শেষ হয়ে গেছে, আপনার মতো স্যার যদি আগে পেতাম তাহলে অনেকের জন্য চাকরি মিস হতো না। এই বিষয়টা যে যত লেটে বুঝবেন সে তত পিছায় থাকবেন। যে বেসিক ম্যাথ বইটা সবার আগে কালেক্ট করে নেবেন, আপনার কত কি সমস্যা থাকে থাক, বেসিক ম্যাথ বই আগে, তারপরে অন্য কথা। কারণ ক্লাস আপনি একটা টপিকের অল্প একটু পাইলেন, এখন ভালো লাগতেছে আমি ক্লাস নিব, এখন ভালো লাগে অসুস্থ ক্লাস নিব না, বাইরে যাবো ঈদে ক্লাস নিব না, কিন্তু বেসিক ম্যাথ বই ঈদের দিন রাতে আপনি পড়তে পারেন চাইলে, এবং এই সব কিছু বেসিক ম্যাথে আছে। এবারে রিভিশনে প্রত্যেকটা টপিকে এইরকম টেকনিক দেওয়া আছে। তো আপনি বেসিক ম্যাথ পড়বেন না, আপনি আমাকে পছন্দ করেন না, বা আমার বই ভালো, আরো অন্য বইও আছে তো অনেক। আমার বই যখন ছিল না তখন মানুষের চাকরি হয় নাই, হয়েছে তখন সোজা ছিল, কম্পিটিশন কম ছিল, তখন একজনের ধরনের আছে 2 বছর ধরে একজন ম্যাথ শিখলো, আর আপনি 3 মাসে ম্যাথ অনেক ভালো শিখলেন, তো দুজনে তো পারে ম্যাথ, কিন্তু জিনিসটা কি টাইম কি দুজনকে সময় লাগলো? তো টাইমের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট না? তো এই যে টাইম সেভ করার অস্ত্র কোথায় পাবেন? বেসিক ম্যাথে পাবেন। আর আমাদের সাথে ক্লাস করলে এই বিষয়গুলো যখন শুনবেন তখন আরো বেশি ইফেক্টিভ হবে। তো আসি আমরা নেক্সটে আসি 32 নম্বর অঙ্ক। হ্যাঁ, বইটা যারা পান নাই তার বইটা লেট হয়েছে, কারণ কি আমি অনলাইনে গত 2 বছর ধরে এত কিছু নিজে থেকে শিখছি পড়াইতে, যে এগুলো সবকিছু বইয়ের মধ্যে ইনপুট না দিয়ে আমি বইটা ছাড়তে চাচ্ছিলাম না, কারণ আমি জানি যে বইয়ের কয়েকটা পার্টে কোনো ধরনের ঘাটতি থাকলে আপনারা পরবর্তী সমালোচনা করতেন। তো এই জন্য আমার এই আইডিয়াগুলো ইনপুট দিতে যে হিউজ টাইম লাগছে। ঠিক আছে, তো আশা করি এখন যারা বইটা সংগ্রহ করবেন, যেটা আগে 2 মাসে শিখতেন আমাদের বেসিক ম্যাথ পড়ে, ওইটা এখন 1 মাসে শিখবেন এবং আরো ডাবল কিছু শিখবেন। ঠিক আছে, 32 নম্বর দেখেন। 32 নম্বর বলতেছে যে শাহেদ 22 দিনে একটা কাজ শেষ করার জন্য 42 জন লোক নিয়োগ দিল। 12 দিন পর মাত্র 1/3 কাজ শেষ হলো। অতিরিক্ত কোনো লোক নেওয়া না হলে অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে? এই যে কতদিন বেশি লাগবে, তারপর হচ্ছে ভগ্নাংশ আছে না। আচ্ছা, এই অঙ্কগুলোও কিন্তু এমডিএস এর মাধ্যমে খুব দ্রুত করা যাবে। ঠিক আছে, আচ্ছা যাদের কাছে 5th এডিশন আছে তারা বই নিবেন কিনা এটা আপেক্ষিক বিষয়। আমি অনেকগুলো পিডিএফ শেয়ার করছি, আপনারা একটা পিডিএফ মিলাই দেখেন, অথবা এই 4টা যে ক্লাস নিব এই ক্লাসগুলো দেখেন, তাহলে আপনারা তারপরে ডিসিশন নেবেন আপনাদের নেওয়ার দরকার আছে কি না। এনার্জি খেয়াল করে শায়দ 22 দিনে একটি কাজ শেষ করার জন্য 42 জন লোক নিয়োগ করলো। এই যে ধরেন সেটা একটা কাজ, এই কাজটা 22 দিনে শেষ হবে, লোক নিয়োগ করা হলো কতজন? 42 জন। ঠিক আছে, তো এখন কাজটা চলতে আসে 12 দিন হয়ে গেল। 12 দিন পরে কাজের 1/3 শেষ হয়ে গেছে। 1/3 মানে হচ্ছে ধরেন আছে এটা 3 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার শেষ হয়েছে, তাহলে বাকি আছে কত? 2 কিলোমিটার। আচ্ছা, এখন এখানে 12 দিন চলে গেছে, তাহলে এখানে কয়দিন বাকি আছে? আর বাকিটা 22 দিনের যথাসময় শেষ করতে হলে কতদিন লাগবে? 10 দিন। এখন যে অঙ্কটা একটু আগে ভগ্নাংশ আকারে ছিল, সেই অঙ্কটা আমি আগের অঙ্কটার সাথে একটু ম্যাচিং করে বলি তো। 42 জন লোক 1 কিলোমিটার রাস্তা 12 দিনে তৈরি করতে পারে। সিরিয়াসলি খেয়াল করেন, মানে অঙ্কটাকে আমরা চেঞ্জ করে আগের পরিচিত স্টাইলে নিয়ে যাচ্ছি। তাহলে 10 দিনে 2 কিলোমিটার রাস্তা বানানোর জন্য কতজন লোক লাগবে? সরি 10 কি বলছি, 10 দিনে তো কাজটা শেষ করতে পারবে না। কি বলছে যে অতিরিক্ত কোনো লোক নেওয়া না হলে অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে। এই যে কতদিন বেশি, এইটা বাইর করার থেকে কতদিন লাগবে এটা যদি বাইর করি, তাহলে অটোমেটিক্যালি বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে 10 দিনে তো এটা কাজ করা দরকার, এটা তো সম্ভব না, কারণ আমি তো লোক বৃদ্ধি করি নাই, লোক কিন্তু এখানে 42 জনের কাজ করবে। তাহলে 42 জনে 2 কিলোমিটারের কাজ করতে গেলে দিন বেশি লাগবে। আগে 10 দিন লাগলে, যদি 10 দিন লাগতো তাহলে ওইটা যথাসময় শেষ হইতো, কিন্তু 10 দিনের থেকে তো বেশি দিন লাগবে, কারণ আগে তো বেশি সময় খেয়ে ফেলছে। তাহলে এখানে কতদিন লাগবে এটা আমরা আগে বার করি, তাহলে ধরি এটা লাগবে x দিন। তাহলে এমডিএস মেথডে চলে আসেন তো, যে 42 জন 1 কিলোমিটার 12 দিন, তাই না? তাহলে 42 গুণন 12 ডিভাইডেড 1, এক যে ডাব্লিউ, এটা তো বুঝতেছেন সবাই। আচ্ছা, আর দ্বিতীয় অংশের লোক সংখ্যা কত? লোক সংখ্যা 42 জনে আছে, কারণ লোক তো এক্সট্রা কোনো নিয়োগ দেওয়া হয় নাই। আর এবার কতদিন, কয় কিলোমিটার? 2 কিলোমিটার, 2 নিচে, আর কতদিন লাগবে? x দিন। তাহলে এইখানে 2 দিয়ে 42 কে ভাগ করি 21, 21 দিয়ে 42 কে কাটি 2, আর কিছু নাই, তাহলে 1 দিয়ে কাটাকাটি করা না করা সমান 24। 24 দিন লাগবে, কিন্তু আমাদের অ্যান্সার তো 24 দিন না, আমাদের বলছে কি যে অতিরিক্ত কতদিন লাগবে। তাহলে ওই যে প্রশ্নে দেখেন তো, টোটাল আমার হাতে এই কাজটা করার জন্য বরাদ্দ ছিল 10 দিন, কিন্তু এখন লেগে গেছে 24 দিন। তাহলে অতিরিক্ত কতদিন? অতিরিক্ত হচ্ছে 24 থেকে 10 বাদ দিলে 14 দিন। এই 14 দিনে হচ্ছে অ্যান্সার।
এখন আসি এটা এইভাবে করা গেল। আচ্ছা সবাই বুঝতেছেন কিনা বলেন, এটা একটু নতুন টাইপের তো। তাহলে হচ্ছে যে 24 থেকে 10 বাদ দিলে অতিরিক্ত দিনটা বাড়বে। এখানে আমরা কি করলাম, এক্স এর নাম কি দিছি, এক্স এর নাম দিছি মোট দিন, মানে অবশিষ্ট কাজ করতে মোট দিন লাগবে এক্স দিন। কিন্তু আপনারা অনেকেই এক্স এর মান বাইর হলে ওটাকে অ্যান্সার বলার জন্য চেষ্টা করেন। সমস্যা নাই, আমরা যদি এখানে লিখতাম যে অতিরিক্ত দিন সমান সমান এক্স, তাহলে কি হইতো, তাহলে এই অতিরিক্ত দিন যদি এক্স ধরি তাহলে আমরা আগের ছিল 10 দিন প্লাস হচ্ছে এক্স দিন, এইভাবে নিতাম। তাহলে এটা হচ্ছে আমাদের মোট দিন। 42 জন 2 কিলোমিটার রাস্তা বানাইতে পারবে, এত দিন লাগবে। তখন এইখানে এক্স এর জায়গায় আমাদের বসতো 10 প্লাস এক্স। এখানেও কিন্তু কাটাকাটি করে দেখতেন যে 10 প্লাস এক্স এর মান আসতো 24। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 24 মাইনাস 10 সমান সমান 14। তার মানে কাহিনী একই, আপনি কাকে কিভাবে ধরতেছেন সেটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের লাস্ট ওয়ান অঙ্ক, এটা একবার রিপিট করে দিব। ওকে নাইস, সমস্যা নাই, এরকম আরো অঙ্ক করবো তো। সেটা হচ্ছে যে এই অঙ্কটা ভগ্নাংশ আকার আছে। কি ভগ্নাংশ আকার আছে, 3-এর 1 অংশ কাজ হয়ে গেছে। তার মানে আমরা এটাকে বানাই নিলাম 3 কিলোমিটার রাস্তার 1 কিলোমিটার হয়ে গেছে, আর 2 কিলোমিটার। আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলতেছে, একটা অ্যাডভার্টাইজ দিয়ে পিন পোস্ট করে দাও মামা, অনলাইন কোর্সে ভর্তির ব্যাপারটা বলে দেন। আমাদের অনলাইন যে পেইড কোর্সগুলো আছে এগুলোতে কেউ চাইলে ভর্তি হতে পারবেন, ঈদের সময়টাতে আপনারা কাজে লাগাইতে পারেন, ঠিক আছে। আপলোডেড ক্লাসগুলো দেখলেও অনেক কিছু শিখবেন আপনারা। আমাদের এই পেজের মেসেঞ্জারে অনলাইন কোর্স সম্বন্ধে সব বিস্তারিত জানতে পারবেন, অনেকে জিজ্ঞাসা করছেন। তো সেই আমরা আরেকবার বলি, একটু বেশি লেখা হয়ে গেছে। সেটা হচ্ছে যে 1 কিলোমিটার রাস্তা আর এক পাশে 2 কিলোমিটার রাস্তা, এই যে 42 জন 1 কিলোমিটার রাস্তা বাড়াবে 12 দিনে, এটা একটা ক্লু প্রথম অংশের। আর দ্বিতীয় অংশে 42 জনের এই ক্লু 2 কিলোমিটার কতদিন লাগবে এটা বলা নাই। এইখানে আমরা দিনটাকে এক্স ধরে, বাকিটা তো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা সামারি হচ্ছে এক্স দেওয়ার কারণে এইখানে হচ্ছে কি 42 জন 12 দিন, দিন আর জন গুণ ডিভাইডেড 1 কিলোমিটার ডাব্লিউ নিচে, আর এইখানে হচ্ছে 42 গুণন এক্স আর ডিভাইডেড হচ্ছে 2 কিলোমিটার। তারপরে তো বাকিটা নিজের মতো করে করবেন। তাহলে এক্স এর নাম কি, এটা ইম্পর্টেন্ট। আরেকটা অঙ্ক করে দিই, হুবহু একই নিয়মের আরেকটা অঙ্ক, খুব পরিচিত একটা অঙ্ক, অনেকগুলো পরীক্ষা আসছে। 33 নম্বর অঙ্কটা দেখেন। হ্যাঁ, পেজের ইনবক্সে নক দিলে অনলাইন পেড কোর্স সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যে কেউ চাইলে রমজান মাসের সময়টা কাজে লাগানোর জন্য পেড কোর্সে ভর্তি হইতে পারেন। সবগুলা ক্লাস আপলোড দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে। বিসিএস প্রিলি, রিটেন, ব্যাংক প্রিলি, ব্যাংক রিটেন, প্রাইমারি সব ধরনের কোর্স আছে। 33 নম্বর কি বলছে, যে একজন ঠিকাদার 1920 মিটার দীর্ঘ রাস্তা 120 দিনে নির্মাণ করে দেওয়ার জন্য 160 জন শ্রমিক নিয়োগ করলো। 24 দিন পর মাত্র 8-এর 1 অংশ কাজ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক লাগবে? এই যে এখানে অতিরিক্ত লোক চাইছে না। আচ্ছা এখানে আমরা এমডিএইচ এর প্রতিটার মানগুলো একটু বাইর করবো, তাহলে হয়ে যাবে। তাহলে প্রশ্নটা একটু পড়েন। একজন ঠিকাদার 1920 মিটার দীর্ঘ রাস্তা, এই ধরনের আছে এটা দীর্ঘ রাস্তা, এটার 120 দিনে নিয়োগ শেষ করার জন্য 160 জন লোক লাগানো। 24 দিন পরে, যে 24 দিন চলে গেছে, রাস্তার 8 ভাগের 1 ভাগ কাজ হলো। 8 ভাগের 1 ভাগ মানে মনে করি এটা 8 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে 1 কিলোমিটার, তাহলে এটা 7 কিলোমিটার না? বুঝে নিতে হবে। কিন্তু এই ভগ্নাংশকে এইভাবে সাইজ করে নেওয়াটাই হচ্ছে এই অঙ্কগুলো টার্নিং। 8-এর 1 অংশ কাজ হলো মানে কি, যে 1 কিলোমিটার হয়ে গেছে আর 7 কিলোমিটার অবশিষ্ট আছে, ঠিক আছে। আচ্ছা এখন আসি, তাহলে আমরা প্রথমের পার্টগুলো বানাইনি। ধরা এই যে আমাদের WMDS এর সিস্টেমটা কি, এম ডি এইচ ডিভাইডেড ডাব্লিউ, অর্থাৎ এগুলা কি, এগুলো সবগুলো 1 না? তাহলে প্রথম পার্ট কোনটা? প্রথম পার্ট হচ্ছে 160 জন 24 দিনে 1 কিলোমিটার রাস্তা বানাইতে পারবে। তাহলে আর কি আছে, এই যে 120 দিনের মধ্যে 96 দিন আছে, তাই না? যথাসময়ে কাজ শেষ করতে বলছে না, যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে। তার মানে এই বাকি যে 120 থেকে 96, 24 দিন বাদ দিলে যে 96 দিন থাকে, এবার দিনটা ফিক্সড, দিন ভ্যারি করা যাবে না। তাহলে দিন যদি আপনি নির্দিষ্ট রাখেন তাহলে জন তো বেশি লাগবে, তাই না? তাহলে আমরা ধরি অতিরিক্ত লোক সমান সমান এক্স, মনে করি অতিরিক্ত লোক লাগবে এক্স জন। তাহলে বিষয়টা কিরকম হচ্ছে, যে এই 7 কিলোমিটার রাস্তা দ্বিতীয় অংশে করবে কতজন, এক্স জন, অতিরিক্ত এক্স জন। তার মানে অতিরিক্ত এক্স জন মানে হচ্ছে 160 প্লাস এক্স। আবার আপনি অতিরিক্ত এইভাবে না ধরে বলতে পারেন যে টোটাল এক্স জন, এটা আপনার ইচ্ছা। আর এখানে লাগবে 96 দিন। তাহলে দ্বিতীয় অংশে কি কি কুলু আছে? দ্বিতীয় অংশের কুলু হচ্ছে 120 দিন, সরি এই 96 দিন, 7 কিলোমিটার আর এক্স অথবা 160 এক্স। তাহলে এখান থেকে আমরা নিয়ে আসি M2 D2 H2 ডিভাইডেড W2।
এখানে এইচ এর মানটা নাই, সমস্যা নাই, মানে আওয়ার্স ঘন্টা দেওয়া নাই। তাহলে এখানে M1 কোনটা? M1 হচ্ছে 160 জন। D1 কোনটা? 24 দিন। আর W1 কোনটা? 1 কিলোমিটার, নিচে 1। আচ্ছা, ইকুয়াল টু M2 কোনটা? M2টা হচ্ছে টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি যদি টোটাল লোক ধরতে চান X, তাহলে X ধরেই বাকিগুলো করতে হবে। আর যদি বলেন তখন কিন্তু X এর মান যেটা বাইরে ওটা অ্যান্সার না, কারণ অতিরিক্ত লোক চাইছে। আচ্ছা ধরি টোটাল লোক ধরি, মোট X ধরলাম, তাহলে এবার কতদিন সময় বরাদ্দ? 96 দিন। আর কত কিলোমিটার রাস্তা? 7 কিলোমিটার, 7 নিচে। তাহলে দেখেন 24 4 24 96, 4 চোখ 16, 7 আর 4 গুণ করলে X এর মান হচ্ছে 280। এই 280 অ্যান্সার না। কেন? কারণ আমরা এই X এর নাম যখন ধরছিলাম তখন বলছিলাম যে মোট X জন লাগবে, তার মানে মোট 280 জন লোক লাগবে। প্রশ্নে কি মোট লোক চাইছে? না, প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে যে অতিরিক্ত কতজন লোক লাগবে। যেহেতু আমার আগে থেকে 160 জন আছে, তাহলে অতিরিক্ত লোক হবে 280 মাইনাস 160 সমান সমান 120। এইভাবে করা যায়। আরেকভাবে হচ্ছে কি, আপনি যেহেতু X এর মানটা যদি অ্যান্সার বাইর করতে চান, তাহলে আপনি ধরবেন অতিরিক্ত লোক লাগবে X জন। যখন আপনি অতিরিক্ত লোক X বলবেন, তখন আপনার আগে থেকে তো 160 জন আছেই, প্লাস এইখানে X দিবেন, তারপরে কাটাকাটি করে ক্যালকুলেশন করবেন, দেখবেন এখানে X এর মান 120 আসবে। জিনিসটা একটাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। কেমন লাগলো আপনার আজকের ক্লাস? আপনাদের সবাই একটু মতামত জানতে চাই। আমরা কি নেক্সটে কন্টিনিউ করবো? এরকম ক্লাস করলে করবেন? এরকম ক্লাস যদি নিয়মিত নেই, আপনারা কি সবাই আমাদের সাথে থাকবেন? আজকে সন্ধ্যায় ক্লাস হবে 7:10 ইফতারের পর পরে। আপনারা আমাদের বেসিক ম্যাথ বইটাতে এই ধরনের প্রচুর ম্যাথ পাবেন, এবং নিজে নিজে প্র্যাকটিস করে নিজে নিজে বস, কারো হেল্প লাগবে না। আর মাঝে মাঝে আমাদের ক্লাস একটু করবেন, মজা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক ম্যাথের এবারের এডিশনে আমাদের এই রকমের প্রচুর ম্যাথ ঐকিক নিয়মের শেষের দিকে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সারা বাংলাদেশে আগামী 27 এবং 28 তারিখে বই পাওয়া যাবে। খুচরা মূল্য হচ্ছে ঢাকায় 400 টাকা, ঢাকার বাইরে 410, 20, 30 এটা ইচ্ছা মতো, মানে দোকানদারদের উপর ভ্যারি করবে। এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারবো না, আপনি একাধিক দোকান যাচাই করে নেবেন। এবং বইটা নেওয়ার পরে বইটা টপিক ভিত্তিক পড়তে থাকবেন। আপনার সামনে পরীক্ষা আছে, তো কি যেই টপিকের সমস্যা আপনি সেই টপিক পড়বেন। আপনার কি পুরো বইটা পড়তে হবে? এই যে বিসিএস এর সিলেবাসে যারা পড়বেন, আচ্ছা পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি আর অসমতা, এই 4টা টপিক আপনার সমস্যা, দেখবেন বেস্ট আকারে লেখা আছে প্রত্যেকটা টপিক। এমন একটা টপিক আমি ছেড়ে দেই নাই। এই জন্যই তো লেট হইলো, যে যেটা একটু দুর্বলতা আছে বা একটু ঘাটতি আছে বা অন্য বইয়ে একটু ভালো আছে, আমাদের বইয়ে প্রত্যেকটা টপিক বেস্ট ভাবে পাবেন। এবং এটা একদিন, 2 দিন, 1 মাস, 1 বছরের পরিশ্রমের ফসল না, এটা 1 যুগেরও বেশি সময় ম্যাথ নিয়ে সারাদিন রাতে সময় দিতেছি। এবং এবার আমাদের টিমে অনেক ক্রিয়েটিভ এবং দক্ষ লোকরা কাজ করছে, এডিট করছে। বেসিক ম্যাথে তেমন ভুল পাবেন না, ঠিক আছে? বেসিক ম্যাথে এবার যে বইটা আমাদের এই 1100 পৃষ্ঠার মতো হয়েছে, এই বইটা আমি যদি একটু ফাঁকা ফাঁকা করে লিখতাম, এটা প্রায় 2000 পৃষ্ঠা চলে আসতো। তো 2000 পৃষ্ঠার বইটা 1100 পৃষ্ঠায় দিছি, তাহলে কতটা মানে মাথা খাটাইতে হয়েছে। এবং আপনার টাকা উসুল হয়ে যাবে, সিরিয়াসলি বলতেছে, টাকা উসুল হলে আমার কাছে ফেরত চাইয়েন, ঠিক আছে? বেসিক ম্যাথে পুরাতন বই কিন্তু পুরাতন দোকানে পাওয়া যায় না, কারণ কেউ বিক্রি করে না, কারণ এটা ইউজফুল বই, এটা কাজে লাগবে। তা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। পিডিএফটা আমরা দিয়ে দিতেছি, আমাদের পেজও দিয়ে দিব আজকে ক্লাসের পিডিএফ, এবং আমাদের ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। ইউটিউবে যারা ক্লাস দেখতেছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে যারা আছেন, তারা আমাদের এই ফেসবুক গ্রুপে কানেক্টেড থাকতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতেছি, এখানে ফেসবুক গ্রুপ এবং পেজে কানেক্টেড থাকবেন, তাহলে যে কোনো আপডেট আপনারা পাবেন। এবং ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, একাধিকবার দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিতেছি এই ক্লাসটা সহ সব ক্লাস। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আশা করি আরও জমজমাট কিছু শেখানো হবে।